হাই ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা সমতির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ সকালে ভাইকে বেঙ্গলির কটা কোশ্চেন করে দিয়ে অ্যান্ড্রোকে সেগুলোর অ্যান্সারগুলো লিখতে দিয়ে আমি একটু স্নান সেরে রান্নাঘরে রান্না করতে চলে গেছিলাম। মাঝে মধ্যে রান্না করতে আমার খুব ভালো লাগে, তাই আমার আজকের ফার্স্ট রেসিপিটা হলো ডিমের অমলেটের কারি। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। আর এখানে আমি 5টা ডিম ফাটিয়ে তাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলেই গ্যাসটা লো ফ্লেমে করে তাতে ডিমটা দিয়ে দিলাম অ্যান্ড কিছুক্ষণের জন্য কড়াইটা একটু ঢেকে দিলাম। দেন কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে ডিমটাকে উল্টে দিয়ে অন্য দিকটাও কিছুক্ষণ ভেজে ডিমটাকে 4টে পিস করে তুলে নিলাম। ডিমটাকে তুলে নেওয়ার পর সেই কড়াইতেই কিছুটা তেল আবার নিয়ে নিলাম অ্যান্ড তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভাজতে লাগলাম। আর অন্যদিকে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, কিছুটা স্ক্যাচারে ঘষা আটা আর পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো লবণ অ্যান্ড একটুখানি চিনি দিয়ে একটা মশলা করে ব্রাউন ব্রাউন করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তাতে সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। অ্যান্ড মশলাটা কষাতে কষাতে যখন দেখলাম মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি একটু এর মধ্যে জল অ্যাড করে দিলাম অ্যান্ড ভালো করে আবার মিক্সড করে নিলাম। আর এই ঝোলটা একটু ফুটে যাওয়ার পর তাতে আমি ডিম ভাজাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এই রকমভাবে ডিমের অমলেটের কারি করে দিলে আমার ভাই খুব ভালো খায়। আমি ওর জন্য একটু ঝালটা কম দিয়েছি, কারণ ও একদম ঝাল খেতে পারে না। আর এই যে আমার ডিমের অমলেটের কারি রেডি। এবার আমি নামিয়ে নিলাম অ্যান্ড আমার ফার্স্ট রেসিপি ডান। আমার নেক্সট রেসিপি হলো নিরামিষ কাঁচকলা আলুর তরকারি। প্রথমে আমি কড়াই একটু তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এই যে দেখুন, কাঁচকলা আর আলুগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলেই তাতে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা, কাঁচকলাটা আর সাথে একটু লবণ আর হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম। ব্রাউন করে ভেজে নেওয়ার পর তাতে একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তাতে একটু কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো জল অ্যান্ড পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিলাম।
গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিলে যে কোনো সবজি খুব সুন্দর সেদ্ধ হয়। অ্যান্ড এই দেখুন, ঢাকা সরানোর পর আলুটা আর কাঁচকলাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। অ্যান্ড এই যে কাঁচকলা আলুর তরকারিও আমার ডান। আর এরপর আমি কড়াই থেকে তরকারিটা অন্য একটা বাটিতে ঢেলে দিয়ে কটা আম কেটে নিই। লাঞ্চ করার পর আম খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু লাঞ্চ হয়ে যাওয়ার পর আম কাটতে বসতে আমার একদম ভালো লাগে না, তাই আমি লাঞ্চের আগেই আমটা কেটে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমার আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। রান্নাঘরের সব কাজ হয়ে যাওয়ার পর আমি আবার চলে যাই আমার ভাইয়ের কাছে। আমি যেই কোশ্চেন আনসারগুলো ওকে লিখতে দিয়েছিলাম সেগুলো ওর হয়ে গেছে নাকি সেটা দেখার জন্য। অ্যান্ড গিয়ে দেখি ওর অলমোস্ট ডান। আমাকে চেক করতে দেওয়ার আগে নিজেই একবার নিজের কপিটা রিভাইজ করে নিচ্ছে। ভুল হলে যদি দিদিভাই বকা দেয় সেই ভয়ে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমার আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।